আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটাতে আমি আগের ভিডিওতে আমরা যেমন দেখেছি যে কিভাবে টেবিলকে রিড অনলি করতে হয়, এবার আমরা দেখব ভিউকে কিভাবে রিড অনলি করতে হয়। হ্যাঁ, তো সেটার জন্য আমার তো একটা এমপ্লয়িজ টেবিল আছেই। আমরা ভিউ কিভাবে তৈরি করতে হয় সেটা তো বেসিক ইনফরমেশন জানি। অনেকগুলি ডাটা নিয়ে ভিউ তৈরি করা যায়। সেখান থেকে আবার ডাটা আমরা সেখানে ডিএমএল অপারেশনও চালাতে পারি। যেমন আমি একটা ভিউ বানিয়েছি, ক্রিয়েট or replace view employees underscore v এমপ্লয়িজ টেবিলকে নিয়ে একটা আমি ভিউ বানিয়েছি উইথ রিড অনলি। যদি আমি রিড অনলি একটা বানিয়েছি, আর একটা আমি বলেছি ডাবল ভি, এটা দুটোই বানিয়েছি। এখন কথা হচ্ছে যে রিড অনলি যেটা বানিয়েছি সেটাতে শুধু আমি ডাটা সিলেক্ট করতে পারবো। সিলেক্ট ফ্রম, সরি, সিলেক্ট বানান ভুল হয়েছে। আমি এই যে সিলেক্ট করতে পারতেছি, হ্যাঁ। যখন আমি ডিলিট করতে যাচ্ছি এটা থেকে বলছে ক্যান নট পারফর্ম ডিএমএল অপারেশন অন রিড অনলি ভিউ। তার মানে কি, যেহেতু ভিউটাকে আমি রিড অনলি বানিয়েছি সেখানে কোনো কিছু আমার হচ্ছে ডিএমএল অপারেশন সেও করতে দিচ্ছে না, ডিলিট করতে দিচ্ছে না, ইনসার্টও করতে দিচ্ছে না। এখান থেকে কোনো কিছু করা সম্ভব না, মানে এই ভিউ থেকে ডিলিট করতে পারবেন না। আবার আরেকটা যেটা ভিউ বানিয়েছি যেটা হচ্ছে ডাবল ভি দিয়ে, সেটা তো সিলেক্ট করা যাবেই, এবং তার সাথে আপনারা চাইলে কি করতে পারবেন, ডিলেটও করতে পারবেন। এই যে ডিলিট করা হয়েছে, তিনটা রো ডিলিট হয়েছে, আমি রোল ব্যাক করে দিই। হ্যাঁ, তাহলে এই আমরা যদি এই ভিউ এর শেষে যদি উইথ রিড অনলি অথবা উইথ রোড অনলি ছাড়া যদি দিই, তাহলে এটা হচ্ছে শুধু রিড অনলি হয়ে যাবে। এটাতে এই ভিউ ক্রিয়েট করলে রিড অনলি হবে না। ঠিক আছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালাম।